স্যার, এইটা আমাদের রৌমারি। আপনি চাইলে আপনাদের প্রজেক্টটা এখানে নিতে পারেন। হ্যাঁ, এলাকাটা ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো, নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যায়, তবে হালকা একটু সমস্যা আছে। কি ধরনের সমস্যা? কি আর বলবো স্যার, আমাদের প্রধান সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। সেটা তো আমিও বুঝতে পারলাম, চলো সামনে দেখি। এই ভদ্রা একটা ডিগি বানাইছো। কি করেন রে তোমরা? খেলা খেলাই মুইও খেলাম। তো নিবেন নই যাতে এ তুই মোক খেলাত নিবেন নস, তুই না আমার পার্টি হো। হ্যাঁ, তুই মোর পাডি, ওই আলাদা। হ, আয় তোকে একটা কান কথা কম। তুই মোর গান ভাঙলুকে দেই গেল ভাঙাই আসলে চর অঞ্চল আসলে বোঝা যায় প্রকৃতি সৌন্দর্য কি। স্যার, এটা আমাদের কাছে সৌন্দর্য মনে হলো, এই চর অঞ্চলে মানুষের জন্য না। স্যার, ওখানে জানি কি হয়েছে। চলো দেখি। পার্টি কি ডাঙাইস? হ্যাঁ বাবা, কিসে কিসে কাজি করবেন কে? বাবা ঠিক আছে, কাজ করার দরকার নাই। তোমরা এখানে কি করো? তোমাদের স্কুল নাই? আমার যে স্কুল, কেন? স্কুলে সাল আছে তা বেড়া নাই, ম্যাডাম আছে তা সাল নাই। যদিও সপ্তাহে একদিন ক্লাস হয়, তার 5 দিনে নাই। আরো যদি বান হয় তাহলে স্কুলে নাই। তাহলে তোমরা কুড়িগ্রামে পড়বা? ও, কুড়িগ্রাম? কেন, কুড়িগ্রাম তো তোমাদের পাশেই। পাশে হইলে হবে স্যার, আমাদের তো যাওয়ার কায়দা নাই। যদি আমরা কুড়িগ্রাম স্কুল পড়বে চাই, তাইলে আমার দিনে যাওয়া এসে 400-500 টাকা লাগে। যদিও 400-500 টাকা লাগে, তাও আমরা সময় মতো পৌঁছবার পাই না। কেন, সমস্যা কি? যদিও বাড়ি থেকে বেড়ে আসি, ঘাটত আসি থেকে নৌকে নাই। যদিও অনেকক্ষণ পর নৌকে পাই, আমার ঘাট থেকে রমনা ঘাট গাইতে 3 ঘন্টা লাগে। আমি অডে গেলু, অডে থাকিতে কুড়িগ্রাম গেতে 1 ঘন্টা লাগে, ধাক্কাবার নয়। তাইলে মোটতে আমার রৌমারি থেকে কুড়িগ্রাম গেইতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। আসলে বিষয়টা খুব দুঃখজনক। আচ্ছা, তোমাদের এখানে ভালো স্কুল নাই? স্কুলে একটা ছিল, ভালো ক্লাসও হসলো, কিন্তু বানে আসি ভাঙে নিয়ে গেছে। সেইটা কি আমার আর পড়াশুনে হয় না, আমরা খালি খেলা খেলাই। আসলে আমি রৌমারি ঘুরে যা দেখলাম, যাতায়াত ব্যবস্থা না থাকায় তোমাদের জীবন এখন হুমকির মুখে। দেখি তোমাদের এই ব্যাপারটা আমি উপর লেভেলে জানাবো। আসলে ভাই, তোমার মতন কত লোক আসিল গেল, কোনো উন্নতি নাই। সবাই কয় আমার ব্রিজ দিবে, আমরা তো ব্রিজের বউ দেখি না। আসলে স্যার, ব্রিজটা যদি দেল হয় তাইলে আমার সেই উপকার হইলো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। কে চাচা কান্দেন যেন কে? কি হয়েছে? কি কম রে বা, মোর দুঃখের কথা। মোর বেড়ি হাসপাতালত ভর্তি, চিকিৎসার টাকা মরতেন, মুই যাবার বাবা চং না। সেই 2 ঘন্টাতেই ঘাটত বসিয়ে আছো বাবা, এখন নৌকে নাই, মুই কিভাবে যাম? আমরা কুড়িগ্রাম জেলার রৌমারী রাজীবপুর উপজেলার মানুষ। আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়ার চিত্র এটি। আমরা এই অঞ্চলের মানুষেরা খুবই সাদামাটা জীবনযাপন করি। আমরা সাধারণত দুবেলা দুমুঠো খাবার খেতে পারলেও আমাদের জেলার সঙ্গে সেরকম সম্পর্ক রাখতে পারি না, যার একটি মাত্র বাধা যাতায়াত পথ। আমাদের উপযুক্ত যাতায়াত পথ না থাকার কারণে আমরা অত্যন্ত ভাবে পিছিয়ে আছি অন্যান্য উপজেলার থেকে। শুধু আমরা পিছিয়ে নেই, প্রতি সেকেন্ড আমাদেরকে লড়াই করে বাঁচতে হয়। এখন আমাদের 2 উপজেলার মানুষের দাবি, আমরা নিরাপদ সড়ক ব্যবস্থা চাই, যাতে আমরা অন্যান্য জেলা উপজেলার মতো সাধারণভাবে বাঁচতে পারি।